রংপুরের পীরগাছা উপজেলার গ্রামে গ্রামে এখন হাহাকার। অজানা রোগে একের পর এক গবাদি পশু মরছে, আবার পশু থেকে সংক্রমিত হয়ে আক্রান্ত হচ্ছে মানুষও। উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিললেও নিশ্চুপ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জ্বর থেকে হঠাৎ 24 ঘন্টা পার হতো না, ওই অবস্থায় গরুটা মারা যাবে। এদের নাড়াচাড়া করি আমি করাতে আমার যে সামান্য একটু ফুটকুনির মতো এখানে ঘামাচির মতো উঠে। গরু চড়ার নিয়ে যাবেন 1-2-3 ঘন্টা পর একটু আসি দেখিয়ে শেষ, কোনো ভূমিকাই নাই। একটা ইনজেকশন দিয়ে সাইডে দেয় নতুন শেখে ওরাই ইনজেকশন ফিউজ করে, কিন্তু এনারা ফুস করে না ইনজেকশন। যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সংকটে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাম্পি স্কিন ডিজিজে এই পীরগাছা উপজেলায় কিন্তু বেশ গরু মারাই গেছে, এটা আমি অকপটে স্বীকার করি। প্রায় 4 মাসে আমরা কোনো ভ্যাকসিন পাইনি। এদিকে গেল মঙ্গলবার এমন ভয়াবহ সমস্যা নিয়ে সময় সংবাদের সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ শুরুর পাশাপাশি রোগটি নিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, উপসর্গ দেখে অ্যানথ্রাক্স মনে হলেও নমুনা পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে রোগটি সম্পর্কে। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছে। গত 1.5 মাসে পীরগাছা উপজেলায় এই রোগে 2 শতাধিক মানুষ আক্রান্তের পাশাপাশি মারা গেছে কয়েক শত গবাদি পশু। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।